আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব ভূগোল ফার্স্ট পেপার পঞ্চম অধ্যায় বৃষ্টিপাত থেকে যে সৃজনশীলটা আসে সেটা। এই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি এই বৃষ্টিপাতের থেকে আপনার আর কোনো সমস্যা হবে না এবং পরবর্তীতে আপনি আর কিসের ক্লাস চান সেটা বলেন, সেটা আমরা আলোচনা করব। ধরুন বৃষ্টিপাতের আগে আমরা একটু বৃষ্টিপাত কী বা কাকে বলি সেটা একটু দেখি। দেখেন বলছে ভূপৃষ্ঠের জলীয় ভাগ থেকে সৃষ্ট হওয়া জলীয় যে বাষ্পটা আছে, তাহলে কোথায় হচ্ছে ভূপৃষ্ঠের জলীয় বাষ্প থেকে যখন কি হচ্ছে আকাশে ওঠে, এই জলীয় বাষ্পের মাধ্যমে এগুলো আকাশে উঠতেছে পানিগুলো, তখন কি এই ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে জলকণায় মানে পানিতে পরিণত হয়ে যাচ্ছে এবং পৃথিবীর যারা আকর্ষণ আছে মধ্যাকর্ষণ শক্তি, এই মধ্যাকর্ষণ শক্তির ফলে এই কী আছে জলীয় বাষ্পগুলো কি ফোটায় ফোটায় ভূপৃষ্ঠে কি নেমে আসাকে বৃষ্টিপাত বলে। সহজ কথায় আকাশ থেকে যে আপনার হচ্ছে মানে ভূপৃষ্ঠের পানি, জলীয় অবস্থা থেকে যে ভূপৃষ্ঠ পানিগুলো পতিত হওয়াকে কী বলা হয়? বৃষ্টিপাত বলা হয়। এটা হচ্ছে বৃষ্টিপাত। এখন আমার এটা না জানলেও হবে। ধরেন বৃষ্টিপাতের যে ক্লাসিফিকেশনটা, বৃষ্টিপাতকে 5 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, শৈলাতক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণিবাত বা ঘূর্ণিঝড় বৃষ্টিপাত, আরটা হচ্ছে সংঘর্ষ বৃষ্টিপাত। আমরা প্রথমে আলোচনা করব পরিচলন। পরিচলন বৃষ্টিপাত মানে হচ্ছে এখানে সূর্য কী করবে, এটা হচ্ছে মেঘ, এটা হচ্ছে কি মেঘ, অর্থাৎ সূর্য যখন লম্বভাবে কিরণ দিবে, এটা হচ্ছে পৃথিবীতে সূর্য যখন লম্বভাবে কিরণ দিবে তখন কি হচ্ছে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এই তাপ যখন বেশি হয় তখন কি হচ্ছে এখানে যে আপনার হচ্ছে বায়ুগুলো আছে এই বায়ুগুলো উপরে চলে যাবে। উপরে চলে গেলে তখন কি হচ্ছে এই এখানে নিম্নচাপ সৃষ্টি হবে, কারণ এখান থেকে বায়ুগুলো চলে গেছে। তখন চারপাশে কি আছে যে বায়ুগুলো আছে এখানে আসবে, আসার পরে সেই বায়ুকে কী হবে তাপের কারণে উপরে উঠে গিয়ে কী হবে বৃষ্টিপাত ঘটায়, সেটাই হচ্ছে কি পরিচলন বৃষ্টিপাত। আমরা এখানে লিখছি এখন সেটাই আমরা যেটা আলোচনা করলাম সেটাই, অর্থাৎ এটা সাধারণত নিরক্ষীয় অঞ্চলে হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলে 30 থেকে কি আছে 0 থেকে 10 অক্ষাংশের মধ্যে, মানে 0 থেকে 10 অক্ষাংশের মধ্যে সূর্য কী করে লম্বভাবে কিরণ দেয় এবং বায়ু উত্তপ্ত হয়ে কোথায় উঠে যাবে? উপরে উঠে যাবে। বায়ু উত্তপ্ত হলে উপরে উঠে যায়। এই অঞ্চলে পানির কি আছে, নিরক্ষীয় অঞ্চলের পানির পরিমাণ বেশি থাকে, ফলে অতিরিক্ত তাপে এই যে তাপ হচ্ছে অতিরিক্ত তাপে পানি কি বাষ্পে পরিণত হয়ে অনবরত কী হচ্ছে উপরে উঠে যাচ্ছে, আর এটি হচ্ছে কি পরিচলন বৃষ্টিপাত। এখানে বলছে ভূপৃষ্ঠের বায়ু উষ্ণ হলে, আমরা জানি কি যে বায়ুটা উষ্ণ হবে মানে তাপ বেশি হলে সেই কি আছে প্রচুর জলীয় বাষ্প সহ সেটা কি হয়ে যায় উপরে উঠে যায়। এই অবস্থায় চারপাশ থেকে মানে এই বায়ুটা কি তাপের কারণে উপরে উঠে যাচ্ছে, চারপাশ থেকে কি আছে যে শীতল বায়ুগুলো আছে, চারপাশ থেকে শীতল বায়ু এসে এই বায়ুর কি করতেছে, যেহেতু এখানে বায়ুগুলো চলে গেছে তখন এখান থেকে সে কি করতেছে সমতা করতেছে, সমতা রক্ষা করে। আবার তখন কি আছে যে বায়ুটা আসলো সেটাও কি হচ্ছে উপরে উঠে যাচ্ছে, আবার সে কী হচ্ছে তা উষ্ণ হয়ে উপরে উঠিত হয়। এই উপরে উঠে আবার কী হচ্ছে তখন উপরে তো আপনার কী আছে ঠান্ডা হয়ে শীতল এবং প্রসারিত হয়ে পানি এবং বরফ কণায় পরিণত হয়, আর এই কী আছে বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলে। তাহলে সহজ কথাই হচ্ছে সূর্যের তাপের কারণে এখানে কী আছে বায়ুগুলো উপরে উঠে যায়, তখন চারপাশ থেকে বায়ুগুলো এসে কী হচ্ছে এখানে সমতা রক্ষা করে, কিছুক্ষণ পর এই তাপের কারণে এই বায়ুগুলো কী হচ্ছে উপরে উঠে যাচ্ছে, আর সেটাই হচ্ছে কি গিয়ে এখানে আবার কী হচ্ছে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আকারে পতিত হচ্ছে, সেটাই পরিচলন বৃষ্টিপাত। তাহলে উদ্দীপকে এই চিত্র দেওয়া থাকলে সেটা কোন বৃষ্টিপাত? পরিচলন বৃষ্টিপাত। আর সেটা হচ্ছে কোন অঞ্চল হয়? নিরক্ষীয় অঞ্চলে। পরিচলনের পরে আসতেছে শৈলাতক্ষেপ বৃষ্টিপাত। দেখেন শৈলাতক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে একটা, এখানে কী হবে পাহাড়ের বাধা পাবে, কীভাবে এখান থেকে এটা কি নদী বা পুকুর হতে পারে, এখান থেকে বায়ুগুলো মানে কী হচ্ছে পানিগুলো যখন এই দিক থেকে আছে বাঁশবাগের উপর দিকে যাচ্ছে, যাওয়ার কারণে এখানে কি বাধা পাচ্ছে, বাধা পাওয়ার কারণে সেই বায়ুগুলো উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে কী হচ্ছে ঠান্ডা হয়ে সেটা বৃষ্টি আকার হচ্ছে। আবার যখন এখানে তাহলে হচ্ছে কি এই পাশে বৃষ্টি হবে আর এই পাশে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে না। ধরেন আমরা এখানে বলছি জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ এবং আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে, এই যে জলীয় বাষ্প থেকে এখান থেকে যে বায়ুটা আছে এটা কি আছে ভূপৃষ্ঠের উপর দিয়ে যাওয়ার সময় প্রবাহিতের সময় পর্বতের বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা একটি পর্বতে কি হচ্ছে বাধা পাচ্ছে, পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে, মানে ঢাল বেয়ে কী হচ্ছে উপরে উঠতে থাকে এবং প্রসারিত ও শীতল হয়, উপরে গেলে কী হচ্ছে সেটা শীতল হয়ে যাচ্ছে। সুতরাং বায়ু কী হচ্ছে ঘনীভূত হয়ে উপরে উঠে কি শীতল হয়ে বায়ুটা কী হচ্ছে ঘনীভূত মানে হচ্ছে কি আপনার হচ্ছে ঠান্ডা হয়ে প্রতিপাত পাশে, এটা হচ্ছে প্রতিপাত পাশ, এটা হচ্ছে কি অনুপাত পাশ, এটা হচ্ছে যে পাশে বৃষ্টিপাত হয় সেটা প্রতিপাত, যেটা বৃষ্টিপাত হয় না সেটা অনুপাত। অর্থাৎ প্রতিপাত পাশে কী হচ্ছে প্রতিপাত পাশে
প্রচুর বৃষ্টি ঘটায়। ভূমির বন্ধুরতা মানে ভূমির ওই যে কী আছে উঁচু নিচুর জন্য এরূপ বৃষ্টিপাত হয় বলে একে শৈলাতক্ষয়ী বৃষ্টিপাত বলা হয়ে থাকে। এখানে বলছে তাহলে আমরা কি বললাম যে পর্বত বেয়ে ভূপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পগুলো কি যাওয়ার সময় পর্বতে বাধা পেয়ে উপরে উঠে যায়, তখন কি হচ্ছে উপরে উঠে শীতল হয়ে সেটা বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেটাই হচ্ছে কি শৈলাতক্ষয়ী বৃষ্টিপাত। এখানে বলছে পর্বতের প্রতিপাত পাশে মানে এই পাশে বৃষ্টিপাত হচ্ছে, পর্বতের প্রতিপাত পাশে প্রচুর বৃষ্টিপাত হয় বলে পর্বতের অনুপাত পাশে এই পাশে কি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না, হয় না বলেই চলে। কারণ এই বায়ু কি আছে এই বৃষ্টিপাত করতে করতে যখন কি পর্বতের ওপর পাশে পৌঁছে মানে যখন বৃষ্টিপাত এখানে হয়ে সেই হচ্ছে ওপর পাশে আসতে আসে তখন আর কি থাকে না বায়ুতে জলীয় অংশ থাকে না। উদাহরণটা দেখেন ভারতের আসাম, তারপর হচ্ছে খাসিয়া পাহাড়, বাংলাদেশের চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং বান্দরবান পাহাড়ে যে বৃষ্টিপাতগুলো হয়, যেহেতু এটা পর্বত বা পাহাড়ি অঞ্চল বৃষ্টিপাত হচ্ছে সুতরাং এটা কি বৃষ্টিপাত শৈলাতক্ষয়ী বৃষ্টিপাত। আশা করি এটা বুঝতে পারছেন। আবার হচ্ছে 3 নাম্বার পড়ছিলাম ঘূর্ণিঝড় বৃষ্টিপাত বা ঘূর্ণিবাত। এখানে বলছে কোনো স্বল্প পরিস্তরের আছে পরিসর স্থানে অতিরিক্ত তাপের জন্য এখানে অতিরিক্ত তাপ দিচ্ছে, এখান থেকে অতিরিক্ত তাপের কারণে এখানে কি হচ্ছে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। নিম্নচাপের সৃষ্টি হলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। কি হয় ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে নিম্নচাপ মানে এখানে হচ্ছে কেন্দ্র যেটা একদম সেখানে নিম্নচাপ, কিন্তু কি আছে তার দুই পাশে যেটা অর্থাৎ কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে বায়ুচাপগুলোকে বেশি থাকে, অর্থাৎ কেন্দ্রস্থলে নিম্নচাপ কিন্তু চারপাশে কি হচ্ছে উচ্চচাপ, ফলে চারদিকে উচ্চচাপ অঞ্চলে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কি হয় উপনীত হতো মানে এই যে বায়ুগুলো আছে এটা কি আছে এখান থেকে নিম্নচাপের দিকে আসতেছে, নিম্নচাপের দিকে কি আছে আসতেছে, ঘুরতে ঘুরতে উত্থিত হয় এবং শীতল এবং ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে প্রবাহিত হয়ে বৃষ্টিপাত ঘটায়। আর এই বৃষ্টিপাতকে কি ঘূর্ণিঝড় বৃষ্টিপাত বলা হয়। অর্থাৎ অত্যধিক তাপের জন্য এখানে নিম্নচাপ সৃষ্টি হয়, আর নিম্নচাপ সৃষ্টি হলে এই উচ্চচাপ অঞ্চল থেকে এখানে কি বায়ুগুলো এসে উপরে উঠে যেয়ে কী আছে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এটি হচ্ছে কি ঘূর্ণিঝড় বৃষ্টিপাত। ক্লিয়ার? এখানে লেখাটা আছে, লেখাটা দেখতে পারেন। আর 4 নম্বর হচ্ছে সংঘর্ষ বৃষ্টিপাত। কি বৃষ্টিপাত? সংঘর্ষ বৃষ্টিপাত মানে এই যে এখান থেকে এটি কি লেখা আছে আর্দ্র এবং উষ্ণ বায়ু, আর এখানে কি আছে শীতল এবং শুষ্ক বায়ু। অর্থাৎ একদিক থেকে আপনার রাস্তা কি উষ্ণ এবং আর্দ্র বায়ু আসবে, আরেক থেকে শীতল বায়ু এসে দুইটা কি হবে সংঘর্ষ হবে। সংঘর্ষ হওয়ার পরে দুইটা বায়ু কি হয়ে যাবে এই আপনার যেটা শীতল বায়ু এবং কি আছে শুষ্ক বায়ু। এই তাহলে শীতল বায়ু এই আঘাত করতেছে কাকে আর্দ্র এবং উষ্ণ বায়ুকে। এই আঘাত করার কারণে এই আর্দ্র এবং উষ্ণ বায়ু কি হচ্ছে উপরে উঠে যাবে, উপরে উঠে গিয়ে কী হবে বৃষ্টিপাত ঘটায়, সেটা হচ্ছে কি সংঘর্ষ বৃষ্টিপাত। অর্থাৎ দেখেন যখন শীতল বায়ু এবং উষ্ণ বায়ু উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হয়ে এখানে কী হচ্ছে মুখোমুখি উপস্থিত হয়ে একে অপরের বিপরীত দিকে কী হচ্ছে পাশাপাশি চলতে থাকে, তখন শীতল বায়ুর আঘাতে এই বায়ুর আঘাতে উষ্ণবায়ু কী হচ্ছে উষ্ণবায়ু ঊর্ধ্বে উঠতে থাকে, তখন ঊর্ধ্বে ওঠার ফলে উষ্ণবায়ু প্রসারিত এবং শীতল হয়ে কী হচ্ছে উভয় বায়ুর সীমান্তে মানে উভয় কী আছে উভয় পাশে একদিক কী আছে দুই পাশে বৃষ্টিপাত ঘটায়। আর এই জাতীয় বৃষ্টিপাতকে সংঘর্ষ বৃষ্টিপাত বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে কি বৃষ্টিপাত সংঘর্ষ বৃষ্টিপাত। আপনি আবার কী করেন না সংঘর্ষ এবং কি পরিচলন বৃষ্টিপাত যেন উল্টা না হয়। আর পরিচলন বৃষ্টিপাত হচ্ছে এখানে কি তাপ দেওয়ার কারণে দুই পাশে শীতল বায়ু, আর এখানে কি হচ্ছে একটা সংঘর্ষ হবে, এটা হচ্ছে একটা সংঘর্ষ। আর এখানে কি হচ্ছে সংঘর্ষ না, দুইটা চিত্র কিন্তু কাছাকাছি, ভালো করে একটু খেয়াল রাখেন। এখানে এরকম একটা কী থাকবে তীর চিহ্ন থাকবে, এটা দুইটা সংঘর্ষ হচ্ছে। তাহলে আমরা কী বললাম, এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, এটা হচ্ছে শৈলাতক্ষয়ী বৃষ্টিপাত মানে যেটা পাহাড়ের বাধা পেয়ে